সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে টেকনাফ থেকে ৫০ জনকে আটক করেছে কোস্টগার্ড। সেই সাথে মানব পাচারে জড়িত অভিযোগেও আটক করা হয়েছে ৯ জনকে। একই দিনে একই অভিযোগে ৩ জনকে আটক করেছে র্যাব-৪। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ছিল সবার, কিন্তু শেষ পর্যন্ত তা পূরণ হয়নি। কোস্টগার্ডের অভিযানে ধরা পড়েছে ৫০ জন। মানব পাচারে জড়িত অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। দুপুরে ব্রিফিংয়ে কোস্টগার্ড জানান, টেকনাফ থেকে সাগরপথে মানব পাচার রোধে নিয়মিত অভিযান চলছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এই অভিযান। বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বোট থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়। আটক করা হয় মানব পাচারকারীদের। সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ার পাচারকালে ৫০ জন ভুক্তভোগী উদ্ধার করা হয় এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়। এদিকে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪। সকালে রাজধানীতে এক ব্রিফিংয়ে জানানো হয়, ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করছিল চক্রটি। ইতালি, জার্মানি এবং কানাডায় এই ৩ দেশে যাওয়ার নাম করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাছে প্রায় ২২ লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হয়েছে। যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সরাসরি জড়িত তাদের ৩ জনকে গ্রেফতার করি। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা আরও কয়েকজন ভিকটিমের সন্ধান পেয়েছি। মুক্তা আক্তার, স্টার নিউজ।